যে ভাইরা ইলেকট্রনিক্সের কাজ করে, তাতাল দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে যারা কাজ করে যে ভাইরা, তো বেশিরভাগ সময় যে সমস্যার সম্মুখীন হতে হয়, রং সহজে গলতে চায় না, তাতালের বিটগুলো কালো হয়ে যায়। কী কারণে কালো হয়ে যায় বা কী কারণে রং ঠিকঠাক গলতে চায় না, এই বিটগুলো একদম কালো হয়ে যায় সোল্ডারিং করার সময় বা তাতালে ঝাল দেওয়ার সময় ঝাল সহজে ধরতে চায় না। কীভাবে তোমরা সহজে রঙকে গলাতে পারবে, সোল্ডারিংয়ে বা তাতালে কাজ করতে গেলে সহজেই তোমরা ওই কাজগুলো করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া, কুইক কাজ করতে পারবে। তো কিভাবে তোমরা এই সোল্ডারিং আয়রনের রং গলা নিয়ে বা সোল্ডারিং আয়রন বা তাতাল দিয়ে ঝাল দেওয়া নিয়ে যে কোনো জায়গায় এই ধরনের বোর্ডে বা কোনো তার ঝাল দেওয়া নিয়ে যে সমস্যা, সেই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করে দেবো। কিভাবে তোমরা এই আয়রনের বিটগুলো ঠিকঠাক রাখবে বা সহজে রং গলাবে, সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যে ভাইদের বাড়িতে কাজ করার সমস্যা হয় বা দোকানে কাজ করার সমস্যা হয়, যে কোনো জায়গায় সোল্ডারিং আয়রন দিয়ে কাজ করার সমস্যা থাকলে এই ভিডিওটার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমি করে দেবো। তো আমি বলে দিই তোমাদেরকে এবার কিভাবে তোমরা এই কাজটা করবে। এই কাজটা করার জন্য প্রথমে আমাদেরকে এরকম একটা কেসিংয়ের বোর্ড নিতে হবে। যে কোনো বোর্ড হলেই হবে, তবে সবচেয়ে বেটার হবে এই কেসিংয়ের বোর্ডগুলোতেই। কেসিংয়ের বোর্ড আমি 1 পিস নিয়েছি। 5 পিন সকেট 2 পিস নিয়েছি, দেখতে পাচ্ছ। 2 পিস রেগুলেটর নিয়েছি, ফ্যানের রেগুলেটর। 2 পিস সুইচ লাগবে। একদম নতুনভাবে তোমাদেরকে সিস্টেমটা দেখাবো। কোনো রকম তাতালের ঝাল দিয়া নিয়ে সমস্যা হবে না এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো। আয়রনগুলো আমি এর মধ্যে সরিয়ে নিচ্ছি। তো দেখো এইখানে আমি এগুলো ফিটিং করব, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো দেখো বোর্ডটা স্ক্রুগুলো আমি সব টাইট করে নিয়েছি, এঁটে নিয়েছি। তো দেখো এইখানে 3 পিন সকেট আমি লাগিয়েছি। তো 5 পিন সকেট এখন খুব কম পাওয়া যায়, অন্য কোম্পানি হয়তো পাওয়া যেতে পারে। তো এখন বেশিরভাগই সব 3 পিন সকেট হয়ে গেছে। তো এই 3 পিন সকেটই আমি লাগাচ্ছি, এতেও কোনো রকম সমস্যা হবে না। এই ধরনের সকেটগুলোকে 5 পিন সকেট বলে। তো এই 5 পিন সকেট এখন অন্য কোম্পানি হয়তো পাওয়া যাচ্ছে, কিন্তু এই কোম্পানির পাওয়া যাচ্ছে না, তার জন্য আমি এইগুলোই লাগিয়েছি। তো এতেও কোনো রকম সমস্যা হবে না। তো দেখো এবার তোমাদেরকে এবার কানেকশান আমি করে দেখিয়ে দেবো। বোর্ডের যে ওয়্যারিংটা হবে, ওয়্যারিংটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এইখানে 2 পিস সকেট, 2 পিস সুইচ, প্লাস হচ্ছে 2 পিস ফ্যানের রেগুলেটর, এই কটা জিনিস আমাদের লাগবে। তো এবার তোমরা কিভাবে কানেকশান করবে সম্পূর্ণ আমি তোমাদেরকে বলে দেবো। প্রথমে আমি ফেজ কানেকশানটা করে নেব। তো দেখো ফেজ কানেকশানটা আমি সুইচের নিচের এইখান থেকে এইখান পর্যন্ত একটা ফেজ কানেকশান নিয়ে নেবো। তো কানেকশানটা করার পরও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, যাতে করে তোমাদের কোনো রকম এই কানেকশানটা করতে সমস্যা না হয়।
তো দেখো এইখান পর্যন্ত তোমাদেরকে আমি কানেকশানটা বুঝিয়ে দিই, বা এরপরে তোমাদেরকে অন্য কানেকশান আমি যেগুলো করব সেই কানেকশানটা তোমাদেরকে আমি বলে দেবো। প্রথমে এই কানেকশানগুলো তোমাদেরকে বলে দিই। তো এইখানে দেখো সুইচের যে ফেজ কানেকশানটা আমি দিয়েছি, এইখানে দেখো ফেজ কানেকশান থেকে এইখানে ভায়া হয়ে তারপর সুইচ অন করলে তারপর রেগুলেটরে যাবে, রেগুলেটর ভায়া হয়ে এইখানে আমি সকেটে কানেকশান করেছি। তো এইখানে দেখো এন আর এল লেখা আছে, এল যে দিকটা লেখা আছে ওই দিকটা লাইনের মানে যে লাইনটা ফেজ কানেকশানটা হবে সেই ফেজ কানেকশানটা এলে হবে, আর এন মানে নিউট্রাল কানেকশানটা এইখানে হবে। ওকে, তো এইখানে দেখো আমি নিউট্রালে এটা কানেকশান করে দিয়েছি, তো এতে করে সমস্যা হবে না। তো তবু তোমরা ফেজ নিউট্রাল দেখে কানেকশান করবে। তো এটা আমি লাইনে কানেকশানটা করে নিচ্ছি। তো এইখানেও সেমভাবে কানেকশান করেছি আমি। এইখানে দেখো সুইচের এক মাথায় আমি রেগুলেটর একটা তার লাগিয়েছি, আর এক সকেটের একদিকটা মানে সেজে রেগুলেটরটা লাগিয়েছি। তো আমার রেগুলেটর ভায়া হয়ে তারপরে লাইনটা যাবে। তো এরপর এইখানে বাকি আছে নিউট্রাল, এইখানে দুটো কানেকশান হবে নিউট্রালের, আর এইখানে দেখো ফেজ কানেকশান হবে। তো আমি কানেকশানটা ফটাফট করে নিচ্ছি। তো দেখো এইখানে যে নিউট্রাল কানেকশানটা, এইখানে দুটো সকেটের সাথে আমি একসাথে কানেকশান করে দিলাম। এইখান থেকে আমি একটা নিউট্রাল তার তুলব, আর এইখানে দেখো সুইচের যে দুটো সুইচকে আমি এক কাজে করে যে একটা ফেজ কানেকশান করেছি, এইখান থেকে আমি ফেজ কানেকশান একটা তুলব, এটা তার তুলব। এইখানে আমি একটা তার নিয়ে নিয়েছি, যে ব্ল্যাক তারটা আছে ওটা আমি নিউট্রাল কানেকশান করব। এই তারটা আমি ফেজ কানেকশান করব। তো ফেজ কানেকশানটা তোমরা যেখানে খুশি দিতে পারো, এইখানেও দিতে পারো, সুইচের এই মাথাতেও দিতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের সুবিধা মতন তোমরা দিয়ে নেবে। তো দেখো ওয়ারিংটা আমার কমপ্লিট হয়ে গেল, তোমরা একবার দেখে নাও কানেকশানটা আমি কীভাবে করেছি। তো এইখানে দেখো প্রথমে হচ্ছে আমি নিউট্রালে কানেকশান করেছি, ফেজটা ফেজে কানেকশান করেছি। তো সুইচের দুটো সুইচ আমি লাগিয়েছি, দুটো সুইচের ফেজ কানেকশানটা আমি এক কাছে করে নিয়েছি তার দিয়ে, তোমরা এইভাবে করে নেবে। আর এইখানে দেখো যে নিউট্রাল কানেকশানটা করেছি, নিউট্রাল কানেকশানটাও আমি দুটো সকেটকে আমি এক কাছে করে দিয়েছি একটা পয়েন্টের সাথে। আর একটা পয়েন্ট দেখো ফেজ রেগুলেটর মানে সুইচ ভায়া হয়ে এদিকে দেখো রেগুলেটর ভায়া হয়ে সকেটে যাচ্ছে, এটাও সেম ওইভাবেই আমি কানেকশান করেছি। তো কানেকশানটা তোমরা ভালো করে দেখে নাও, এইভাবেই তোমরা কানেকশানটা করবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো ভোল্টেজটা। এইখানে যে এসি ভোল্টেজটা রেগুলেট করছে, তো কতটা রেগুলেট করছে সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো, তারপরে সোল্ডারিং আয়রনগুলো লাগিয়ে দেখিয়ে দেবো যে কতটা হিট হচ্ছে বা কতটা পারফেক্টভাবে তোমরা কাজ করতে পারবে। তো প্রথমে তোমাদেরকে আমি ভোল্টেজটা কতটা রেগুলেট করছে সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো। এতটা ইউজফুল ডিভাইস, তো এসি আমি 500 রাখলাম। তো এই জিনিসটা তোমরা যদি করে রাখো তাহলে দেখবে তোমাদের কাজ করার এতটা পারফেক্টভাবে তোমরা কাজ করতে পারবে, মানে কোনো রকম সোল্ডারিং আয়রনের কোনো রকম সমস্যা তোমাদের হবে না, মানে ঝালাই করতে কোনো রকম সমস্যা
সম্মুখীন তোমাদের হতে হবে না। তো দেখো এবার এইখানে আমি এসি কানেকশানটা আমি তোমাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সুইচ আমার দেওয়া আছে, এইখানে দেখো ভোল্টেজটা দেখো এখানে। তো এইখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে, তার জন্য হয়তো ভোল্টেজটা দেখাচ্ছে না, তো আমি দেখে নিচ্ছি একবার। তো এইখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে। তো দেখো এবার এইখানে ভোল্টেজ আছে 222 ভোল্টেজ আছে, দেখতে পাচ্ছ 222 ভোল্টেজ আছে। তো রেগুলেটরটা আমি যখন ঘোরাবো তো দেখো ভোল্টেজটা কমে যাবে। তো দেখো এইখানে 198 ভোল্টেজ হয়ে গেল। তো এইভাবে যখন আমি বাড়াবো দেখো হালকা বাড়ছে। এইভাবে তোমরা এই রেগুলেটর দিয়ে ভোল্টেজটাকে অনায়াসে কন্ট্রোল করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। এবার তোমাদেরকে সোল্ডারিং আয়রন লাগিয়ে দেখিয়ে দেবো কতটা কাজ করছে সোল্ডারিং আয়রনগুলো। তো তোমাদেরকে আমি বলে দিই, এইখানে যে আমি বোর্ডের যে কানেকশানগুলো করেছি আমি হুপ ওয়্যার তার দিয়ে ওয়ারিংটা করেছি। তোমাদের কাছে যদি এই ধরনের গুছি তার থাকে, এই ধরনের গুছি তার 7.5 বা 1 mm তার দিয়ে ওয়ারিং যদি করো আরও বেস্ট হয়। তবে এইভাবে যদি ওয়ারিং করো তাতেও কোনো রকম সমস্যা হবে না। তো সোল্ডারিং আয়রন আমি যে একটা লাগাবো, যে কোনো সোল্ডারিং আয়রন তোমরা যদি এইভাবে যদি কাজ করো এরকম রেগুলেটর দিয়ে তাহলে সোল্ডারিং আয়রনগুলো সহজে খারাপ হবে না, প্লাস হচ্ছে অনেক দিন লংজিভিটি হবে। তো সোল্ডারিং আয়রনটা আমি লাগিয়ে নিলাম দেখতে পেলে। তো এবার আমি এটাকে হিট করে নেব। তো হিট করতে একটু সময় লাগে, তার জন্য একটু সময় দিতে হবে। তো জ্যাকটা আমি লাগিয়ে নিই। সোল্ডারিং আয়রনটা মোটামুটি আমার হিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দেখো প্রথমে তোমাদেরকে আমি রাংটা গলিয়ে দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর স্মুথলিভাবে রাংটা গলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো এই ধরনের বোর্ড তোমরা যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সোল্ডারিং করতে সমস্যা হবে না। তো দেখো যেখানেই ঠেকাবে সঙ্গে সঙ্গে কিন্তু সোল্ডারিং হয়ে যাবে। এই কাজটা করলে বা এই বোর্ডটা তোমরা যদি তৈরি করে রাখো, এইখানে যে বিটটা কালো হয়ে যায়, প্লাস হচ্ছে এইখানে যে লাল হয়ে যায়, অনেক সময় কী হয় ভোল্টেজ আপ হয়ে যায়, অনেকটা বেশি হয়ে যায়। তো ভোল্টেজ বেশি হয়ে যাওয়ার জন্য এই সোল্ডারিং আয়রনের কয়েলটা লাল হয়ে যায়, প্লাস হচ্ছে কয়েলটা অনেক সময় নষ্টও হয়ে যায়। তো এই কাজটা যদি তোমরা করে রাখো, এইখানে সোল্ডারিং আয়রনের যে কয়েলটা আছে বা তাতালের কয়েলটা আছে, কয়েলটা তো লাল হবে না, প্লাস হচ্ছে তাড়াতাড়িও নষ্ট হবে না। এই কয়েলটা অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। প্লাস হচ্ছে এইখানে যে বিটটা সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় কোনো জায়গায় সোল্ডারিং করতে গেলে সেই সোল্ডারিং ভালোভাবে ধরতে চায় না, রাং বলতে চায় না, সোল্ডারিং বা ঝাল দিতে পারা যায় না। তো এই কাজটা তোমরা যদি করে রাখো অনায়াসে যে কোনো জায়গায় তোমরা ঝাল দিতে পারবে বা সোল্ডারিং করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো কত সুন্দরভাবে রাংটা গলছে, একদম সুন্দরভাবে গলে যাচ্ছে, কোনো রকম সমস্যা নেই। তো এইভাবে তোমরা এই ইলেকট্রিকের বোর্ডটা অবশ্যই তোমরা করে রাখবে। বাড়িতেই কাজ করো বা যে কোনো জায়গায় কাজ করো, এই ধরনের বোর্ড যদি তোমরা করে রাখো তাহলে কোনো রকম সোল্ডারিং করতে অসুবিধা হবে না। যে কোনো সোল্ডারিং আয়রন, তো এই ধরনের যে আয়রনগুলো আছে রেগুলেটর থাকার সত্ত্বেও অনেক জায়গায় কী হয় ভোল্টেজ এমনভাবে আপ ডাউন হয়, সেই ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো যদি তোমরা এই রেগুলেটর দিয়ে এই ইলেকট্রিকের বোর্ডটা করে রাখো তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে না। প্লাস হচ্ছে তারপরে যে এই সোল্ডারিং আয়রনগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, অনেক সময় সোল্ডারিং আয়রন বেশি দিন যায় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়, সেইখান থেকেও তোমরা অনেকটা মুক্তি পাবে। সোল্ডারিং আয়রন সহজে তোমাদের নষ্ট হবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সোল্ডারিং আয়রনগুলোকে সেভ রাখবে, প্লাস হচ্ছে সুন্দরভাবে যে কোনো জায়গায় তোমরা এই সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং বা ঝাল দিতে পারবে এই সিস্টেমটা তৈরি করে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে।